হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আমি সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে পড়েছি। আর কাঁঠালের কি করব জানো? হুম, এখন তো আমি তোমাদের বলবো না, একটু পরে বলবো। আমি কিন্তু এই প্রথমবার কাঁঠাল কাটছি, মানে প্রচণ্ড ঝুঁকি নিয়ে। আর মনে মনে হচ্ছিল যে কিভাবে মানুষ এত কাঁঠালকে ভালোবাসে, এত কষ্ট করে খাওয়া। ওর থেকে তো মনে হয় আলু সেদ্ধ ভাত খাওয়া ভালো। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমি কাঁঠালটা কাটতে পেরেছি। আর যখন সবার লাস্টে দেখলাম না পুরোপুরিভাবে আমি কাঁঠালটা কাটতে পেরেছি, তখন কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল আমিও বোধহয় বড়দের মতো কাঁঠাল কাটতে শিখে গেছি। তো দেখো, ফার্স্টে কাঁঠালটা আমি দুখণ্ড করে নিয়েছি, নিয়ে মধ্যেখান থেকে ভালোভাবে খণ্ড করে নিচ্ছি। খণ্ড করে নিয়ে খোসাটা ছাড়িয়ে মধ্যেখানের বীজগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে, এই বীজগুলো ফেলে দেবো। আর এখন দেখো আমি পেছন দিকের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানো কম বেশি যে এই নদীয়ার এইদিকে বৃষ্টি হয়েছে, আর এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে আমও পড়েছে। তো হঠাৎ ভাবলাম যে তাহলে আমের তেল করা যাক, আর আম তেল করব, তার সঙ্গে কাঁঠালও দেব। তো এইটা প্রথমবার হয়তো তোমরা অনেকে দেখছো এই জিনিসটা বাইরের দিকে হয়, কাঁঠাল দেয়, মানে আম কাঁঠাল তেল। এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে, যারা কখনো খাওনি একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো দেখো আমি সুন্দর করে কিন্তু সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো বেশি বড় কাঁঠাল নেওয়ার দরকার নেই, একটু ছোট করে কাঁঠাল নেবে আর একটু ছোট করে কাটবে। তোমার কাটাকাটি ধোয়া সব হয়ে গেছে। এবার এই দেখো ভাত খেতে বসে পড়েছি। ভাতের মেনুতে রয়েছে আজকে বেশি কিছু না, মাছের ডিম দিয়ে পাট শাকের ঝোল শাক, আর আছে চুনো মাছের তরকারি। আমার কিন্তু মাছের ডিমটা খেতে ভীষণই ভালো লাগে। তারপরে আমি খেয়ে নিলাম পাট শাকের ঝোল শাক, অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি দেখো আমার এই রান্নার এদিকে চলে এসেছি। এই এঁচোড়টা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি গরম জল করে তার মধ্যে একটু তেজপাতা আর কাঁঠালটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো আম তেলের জন্য কীভাবে আম কাটতে হয়। একটা আম একটু বড় বড় করে কাটবে, একেবারে ছোট ছোট করলে হয় না। আর যে যার পছন্দ মতো কাটবে, একেবারে ঝিরিঝিরি করে না কাটাই ভালো মনে হয়। তো তারপরে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে এবার আমি কুলোর মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেন একটু ঝাল ঝাল লাগে সেই জন্য। তো এটা কিন্তু রোস্টের মধ্যে দিয়ে দেবো। লবণটা কিন্তু বেশি পরিমাণে দেবে না, খুবই নামমাত্র বা সামান্য পরিমাণে দেবে। এরপরে দেখো আমি রোস্টের দিকে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। আর যতটা ছড়িয়ে দিতে পারবে ততটাই ভালো হবে, যতটা শুকনো হবে ততটা ভালো হবে। তো দেখো তারপরে আমি কত সুন্দর করে এগুলো মেলে দিচ্ছিলাম। আর এবার কিন্তু আমি প্রথম আমার জীবনে আম তেল তৈরি করছিলাম। এর আগে কখনো আমি আমার লাইফে আম তেল তৈরি করিনি, পুরো নিজে তৈরি করেছি। কারণ মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে তুই যদি করতে পারিস কর, আমার টাইম নেই। তো সেই জন্য আমি ভাবলাম আমি কেন বসে থাকি, তাহলে চেষ্টা করে দেখা যাক। তো তারপরে আমি চেষ্টা করে নিলাম, আর অলরেডি শুরু করে দিয়েছি। এই দেখো আমার এই কাঁঠালের মধ্যে কিন্তু একটুও জল নেই, পুরো জলটা ঝরে গেছে। এর মধ্যে তেজপাতাটা দিয়েছি, কাঁঠালের একটা সুন্দর সেন্ট বেরোবে সেটার জন্য। তো এই কাঁঠালটা দেখো আমি গামলার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন। এই নুনটা কিন্তু দিলে একটু ভালোই লাগে, নুন না দিলে কিন্তু একটু কেমন টাইপের লাগে। তো নুনটা দিয়ে দেবে। আর এই লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে হালকা ঝাল হবে সেই জন্য। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দেবে, আর কালারটাও সুন্দর আসে লঙ্কার গুঁড়োটা দিলে। তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। হঠাৎ করে মাখাতে খেয়াল করলাম যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা একটু কম হয়েছে। তো সেই জন্য আমি কিন্তু আবারও একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালোভাবে দেখো মাখিয়ে নিই। তো ভালোভাবে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যতটা পারবে ততটা সুন্দর করে মাখানোর চেষ্টা করবে। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় কালার আর একটু অল্প ঝালের জন্য। আর আমি এখানে এমনি যে 5 টাকার লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি।
তো তারপরে দেখো আমার কিন্তু অলরেডি এই মাখানোটা হয়ে গেছে। এবার ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, কারণ এটা যতটা ভালোভাবে মাখানো হবে ততটা সুন্দর হবে খেতে। তো চলো তারপর আমি রোদ্রে মেলে দেবো। এবার বস্তার মধ্যে মেলে দিতে ভাবছিলাম যে বস্তার মধ্যে যদি ধুলো হয়, সেই জন্য আমি গামছাটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যেন কোনো ধুলোবালি না লাগে। এরপরে দেখো আমি এই গামলার মধ্যে যে কাঁঠালের এঁচড়গুলো নিয়েছিলাম, এগুলো আমি বস্তার মধ্যে ঢেলে নিয়ে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে মেলে দিচ্ছিলাম যেন রোদটা পুরোপুরি ভালো পায়। আর তোমরা তো জানো যে বৃষ্টি হয়েছে, সেই জন্য রোদ্রের তাপটা একটু অনেকটা কমে গেছে, তবুও যেই পরিমাণে রোদ ছিল খুবই ভালো হয়েছে। তারপরে দেখো আমি স্নান টান করে স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে দিয়েছি। তো এই যে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। দেখো নিচে শিব বাবা রয়েছে, লক্ষ্মী মা, কালী ঠাকুর নেই, এখানে রাধা কৃষ্ণ আছে। তো সবাইকে আমার ফুল জল দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু খুব ভালো লাগছিল ঠাকুরগুলোকে দেখতে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, তোমাদের পরিমাণ মতো নেবে, 4-5টা নিলেই হবে, গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, আর সঙ্গে রয়েছে মৌরি আর মেথি। ব্যাস এই কটা দিলেই হবে। তো আমি এগুলো দেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াইটা একটু গরম করে নিচ্ছি, নিয়ে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ একটু নরম নরম ভাব থাকতে পারে, বা কাঁচা বেটে দিলে একটা কাঁচার অন্যরকম গন্ধ বেরোতে পারে, সেই জন্য এটা কিন্তু অল্প পরিমাণে আঁকাতে একটুখানি ভেজে নেব। আর কড়াইতে একটু গরম করে নিয়ে একটু সামান্য পরিমাণে ভেজে নিলে সেন্টটা একটু অসাধারণ বেরোয়, আর কাঁচা জিনিসের গন্ধটা বেরোয় না। এরপরে দেখো আমি কিন্তু শিল নোড়াতে পারবো, এটা কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করবে না, একটু দানা দানা মতো রাখবে। আর এই দেখো আমার বাটা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করিনি, একটু দানা দানা মতো রেখেছি। দানা দানা হলে মুড়ির সাথে মাখালে খুব সুন্দর লাগবে। তো এবার আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো সব মশলাগুলো। তো তোমরা তো জানো এগুলো কী মশলা। আর এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা একটু বেটে দেবো, তাহলে কিন্তু এটা মিশতে সুবিধা হবে। আর এই দেখো আমার কাঁঠাল আর আম দেখো কেমন একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে না। আর আমি কিন্তু আজকে রাত্রেই বানিয়ে রাখবো। তো এবার দেখো আমি এই গামলার মধ্যে আম কাঁঠাল সবগুলোই তুলে নিচ্ছি, কারণ আম কাঁঠাল দুটো একসঙ্গে তেল করতে হয়। আর কাঁঠাল যেহেতু টক জাতীয় কোনো কিছু না, আমের সাথে করলে একটু টক টক লাগে, সেই কারণে দেখো আমি একসঙ্গে করছি। আর এবার আমি মশলাটা পুরোপুরি দিয়ে দেবো। অলরেডি দেখো আমি মশলাটা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে বেটে রাখা চিনিগুলো আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। চিনিটা দিলে একটু আম তেলের স্বাদটা একটু অন্যরকম হয়। আর এরপরে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো নুন। আর এরপরে আমি কিন্তু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই দেখো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেওয়া খুবই দরকার, তবেই কিন্তু খাবারের টেস্টটা একটু অন্যরকম হবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি, আর যে এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মশলাটা মাখিয়ে নেওয়ার পর তেল দেবো, তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে সবগুলোর মধ্যে সুন্দর করে লাগবে। আর এখনই যদি তেল দিয়ে দিই তাহলে কিন্তু তেমনভাবে লাগবে না। তো দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা আম তেল বলে যেহেতু কথা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কিন্তু আমার কম হয়ে গেছে, সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। এবার সব তেলটুকু দিয়ে আমি ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, কেমন একটা কাশন কাশন ভাব ছিল, মানে দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। তো এই দেখো কারেন্ট ছিল না, সেই জন্য কিন্তু আমি ফুল ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তো তেলটা দিয়ে ভালোভাবে মোটামুটি 5-10 মিনিটের মতো মাখিয়েছি। মাখানোর পর আমি এই কৌটোগুলোর মধ্যে ভরে নিয়েছি, ভরে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে আমার আম তেল। আর তোমরাও চেষ্টা করবে কাচের বয়ামের মধ্যে রাখতে, আর রোদ্রের সময় রোদ্রে দিও। বাই বাই, এই পর্যন্তই থাকছে ভিডিওটা।